আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর। আর প্রশ্নমালা হলো 2.1। এখন তাহলে আমি প্রথমে এই সূত্রটা নিয়ে আলোচনা করব, কারণ এই সূত্রটা দিয়ে আজকের অঙ্কগুলো আমি করাবো। সূত্রটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক পরীক্ষায় এসে থাকে, এই জন্য তোমরা সূত্রটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে বলা হচ্ছে দুটি ভেক্টর, আমরা ধরে নিচ্ছি এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এ এবং বি এর মধ্যবর্তী কোণ ধরেছি আমরা হচ্ছে থিটা। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে সূত্রটা আসতেছে আমাদের এ ও বি এর মধ্যবর্তী কোণ কস থিটা ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ বি। তাহলে এখান থেকে আমাদেরকে থিটার মানটা বের করতে হবে। মূলত এটা কিন্তু থিটার মান, কস থিটা মানে থিটার মান বোঝাচ্ছে না, মূলত এখানে থিটার মানটা বের করলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ পাওয়া যাবে। এখন এ পাশে হলো এ ডট বি বাই হচ্ছে এটার পরম মান ইন্টু হচ্ছে এটার পরম মান। আমরা ডট গুণন নিয়ে পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে ডট গুণনের মান কীভাবে বের করতে হয়। তারপরও সূত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রটা দেখে নিতে পারো ডট গুণনের। এখন তাহলে আমি প্রশ্নমালা 2.1-এর 7-এর 1 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। 7-এর 1 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 2.1-এর 7-এর 1 নম্বর কোশ্চেন। এখন দেখো, এখানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এখন দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা হলো কস থিটা ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ বি। সূত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রটা দেখে নিতে পারো। তাহলে এখানে আমাদেরকে প্রথমে এই দুইটার ডট গুণফল বের করতে হবে। তো আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল, এর মান হলো আমাদের 2i প্লাস 2j প্লাস কে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ডট ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে বি এর মান হলো 2i প্লাস 10j মাইনাস 11k ইকুয়াল। এবার দেখো, ডট গুণনের যে নিয়মটা ছিল যে শুধুমাত্র এখানে যেমন 2i দিয়ে এই 2iকে গুণ করতে হবে। তাহলে আমরা 2i দিয়ে 2iকে যদি গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করে হচ্ছে 4, আর এখানে আইটা থাকবে না, কারণ এখানে i ডট গুণনের ক্ষেত্রে i মানে হচ্ছে 1, যার কারণে এটা 4 হয়ে যাবে। এবার হলো আমাদের 2j দিয়ে আমরা 10jকে গুণ করব, তাহলে প্লাসে এখানেও প্লাস, তাহলে হচ্ছে প্লাস, এটা আমরা গুণ করলে হচ্ছে 20, আর এখানে জে ডট হচ্ছে জে মানে হচ্ছে 1, যার কারণে এখানে প্লাস 20 হবে। এবার হচ্ছে প্লাস কে ইন্টু হচ্ছে মাইনাস কে, তাহলে এখানে হচ্ছে 1 আছে আর এখানে হচ্ছে মাইনাস 11, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 11, আর কে ডট কে সমান হলো 1। এই সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। ইকুয়াল, এবার এখানে আমরা একবার যোগ বিয়োগ করে দিই। এখানে হচ্ছে আমাদের 20-র সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে 24 থেকে যদি আমরা 11 মাইনাস করি, তাহলে আসতেছে আমাদের 13, তাহলে এখানে হচ্ছে আমাদের 13। এবার দেখো, আমাদের সূত্র যেটা ছিল সেখানে ছিল আমাদের দুইটার পরম মান বের করতে হবে, এটার পরম মান এবং এটার পরম মান। তাহলে আমরা লিখতে পারি এ মডুলাস ইকুয়াল রুট ওভার, এটার মডুলাস কীভাবে বের করে সেটা আমি একটু আগে আলোচনা করেছিলাম, যে কে যা থাকবে সেগুলোর বর্গের সহগগুলোর বর্গের সমষ্টি। তাহলে হচ্ছে এখানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল রুট ওভার, এখানে আসতেছে আমাদের 4 প্লাস হলো 1 ইকুয়াল হলো রুট ওভার, এখানে আসতেছে আমাদের 9 ইকুয়াল হলো, এখানে আমরা পেয়েছি হচ্ছে 3। আবার আমাদের বের করতে হবে বি এর পরম মান, এটা আমি পাশে বের করতেছি এখানে, যে সুতরাং
মডুলাস অফ বি ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে আই জে কে সহগগুলোর বর্গের সমষ্টি হবে 2 স্কোয়ার প্লাস এখানে হলো 10 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে -11, আমরা -11 হোল স্কোয়ার ইকুয়াল, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে 4 প্লাস 100 প্লাস এখানে হলো 121 ইকুয়াল √, এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আসতেছে আমাদের 225, আর এটা বর্গমূল হচ্ছে আমাদের 15। এখন দেখো এখানে আমরা মান পেয়েছি, মডুলাস অফ এর মান এত, মডুলাস অফ বি এর মান এত, আর এ ডট বি এর মান হচ্ছে এত। এখন আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে যে সূত্রটা আমাদের ছিল যে cos θ ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ বি, ওই সূত্র প্রয়োগ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমরা জানি cos θ ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ বি, বা cos θ এ ডট বি, এ ডট বি এর মান আমরা একটু আগে পেয়েছিলাম, সেখানে ছিল 13, মডুলাস অফ এর মান ছিল আমাদের 3 ইন্টু মডুলাস অফ বি এর মান হলো আমাদের 15। সুতরাং থিটা ইকুয়াল cos ইনভার্স এখানে হবে 13 ডিভাইডেড বাই হলো এটা মাল্টিপ্লিকেশন করলে 45, এটাই হলো আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান। এখন খেয়াল করো এখানে কি আমরা এই মানটাই রাখবো না এটা কোনো ক্যালকুলেশন করব? সাধারণত আমরা যে মানগুলো জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ওই মানের ওইগুলার মান যদি এখানে পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে কসটা উঠিয়ে দিব, আর না হলে আমরা এই আকারে রেখে দিব, এটাই হবে আমাদের উত্তর। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 2.1 এর পরবর্তী কোশ্চেনটি হলো 7-এর 2 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 7-এর 2 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো এখানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে এ আর বি। এখন আমাদেরকে বলা হয়েছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সুতরাং ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিলাম হলো থিটা। সুতরাং আমরা জানি, আমরা এখন এটাকে একবারে ক্যালকুলেশন করে দিই, আগের অঙ্কটা একটু বিস্তারিত করেছি, এটাকে একটু শর্টলি করার চেষ্টা করব। যে আমরা জানি cos থিটা ইকুয়াল এ ডট বি বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ বি, এটা হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সূত্র। দেখো আগের অঙ্কটা আমরা এই মানগুলো আলাদা আলাদা বের করে তারপরে আমরা এখানে মান বসিয়েছিলাম, আর এই অঙ্কটা আমি ডিরেক্টলি করতেছি, তোমরা এইভাবেও করতে পারো, আর আগের অঙ্কটা আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছাধীন। বা cos থিটা ইকুয়াল এ ডট এ এর মান হচ্ছে আমাদের এখানে 6i মাইনাস 6j প্লাস 5k, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ডট বি এর মান হলো আমাদের এখানে 6i প্লাস জে মাইনাস 6k ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। আর মডুলাস অফ এ আমরা এটা মডুলাস বের করলে আসবে হচ্ছে √, আমরা জানি মডুলাস বা পরম মান বের করলে আই জে কে এর সহগগুলোর বর্গের সমষ্টি হবে, তাই লিখতে পারি 6 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার প্লাস এখানে হলো 5 স্কোয়ার ইন্টু, এবার হচ্ছে বি এর পরম মান, তাহলে 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস এখানে হলো আমাদের -6 হোল স্কোয়ার, বা cos থিটা ইকুয়াল, এখন আমরা উপরে ডট গুণন করব। ডট গুণন করার নিয়ম হলো শুধুমাত্র আই এর সাথে আই এর অংশ গুণ হবে, জে এর সাথে জে এর অংশ গুণ হবে, কে এর সাথে কে এর অংশ গুণ হবে।
তো আমরা 6 দিয়ে 6কে গুণ করলে 36, আর এখানে আই কোথায় গেল, কারণ আই মানে হচ্ছে 1 বোঝায় বা 1 হয়। এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে 6 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে আমাদের 30, আর নিচে হলো আমাদের রুট ওভার। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 36 প্লাস 36 প্লাস হলো এখানে 25 ইন্টু, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের এখানে 36 প্লাস 1 প্লাস হলো এখানে 36, বা cos থিটা ইকুয়াল উপরে আসতেছে আমাদের 36 মাইনাস 6 আর -30 হলো 36 ডিভাইডেড বাই হলো, এখানে যদি আমি ক্যালকুলেশন করি আসতেছে আমাদের এখানে যদি যোগ করে দেই তাহলে 36 আর 36 যোগ করলে 72, তার সাথে 25 যোগ করলে 97 ডট, এটা আসতেছে আমাদের 36 প্লাস 73। দেখো তাহলে cos থিটার মান আমরা পেয়েছি হচ্ছে 36 মাইনাস 36 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 97 ইন্টু হলো রুট ওভার 73। আমি এটা এখানে পাশে করে দিই, বা cos থিটা ইকুয়াল, দেখো উপরে আসতেছে আমাদের 0 ডিভাইডেড বাই রুট ওভার 97 ইন্টু হচ্ছে রুট ওভার 73, বা এখানে আসতেছে আমাদের cos থিটা ইকুয়াল, এখানে 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা আসে হচ্ছে 0, বা এখানে আমি লিখতে পারি থিটা ইকুয়াল cos ইনভার্স, ফার্স্ট ব্র্যাকেটে 0 লিখব, সুতরাং থিটা ইকুয়াল, এখন cos ইনভার্স 0 যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করে করো তাহলে এটার মান আসবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। থিটার মান আমরা পেয়েছি হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। এটাই হলো আমাদের 7-এর 2 নম্বর কোশ্চেনের উত্তর। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা cosকে ভ্যানিশ করে নেই কেন, এখানে কেন করেছি, কারণ আমরা cos 0 ডিগ্রি বা cos-এর 0-র মান আমরা জানি, যার কারণে এখানে আমরা মানটা ডিরেক্টলি বসিয়েছিলাম। কিন্তু আগের অঙ্কের ক্ষেত্রে যে মানটা আমরা এখানে পেয়েছিলাম সেটার মান আমাদের, বা সেটা নির্দিষ্ট কোনো মান আমরা মুখস্থ জানি না, যার কারণে এখানে এটা বসানো যাবে না। ক্লিয়ার এটা? এবার আমি আলোচনা করব প্রশ্নমালা 2.1-এর পরবর্তী কোশ্চেনটি হলো 7-এর 3 নম্বর কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটি পরীক্ষায় আসে অনেক বেশি, যার কারণে এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। এখন খেয়াল করে, এখানে আমাদের একটা ভেক্টর দেওয়া ছিল 2i - j প্লাস 2k। এই ভেক্টরটি দিয়ে আমাদেরকে বলা হয়েছে ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে ছিল 2টা ভেক্টর, এবং 2টা ভেক্টর থেকে আমাদের মধ্যবর্তী কোণের মান বের করতে হয়েছে। কিন্তু এখন আমাদের দেওয়া আছে একটা ভেক্টর, তাহলে আমাদের আরেকটা ভেক্টর এখানে অবশ্যই প্রয়োজন, কারণ 2টা ভেক্টর না হলে আমরা 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো না। এখন এখানে একটা কোশ্চেনে কিওয়ার্ড বলে দিয়েছে অক্ষত্রয়ের সাথে। অক্ষত্রয় বলতে এখানে যা বোঝানো হচ্ছে যে x অক্ষ, y অক্ষ এবং হচ্ছে z অক্ষ। এখন আমরা জানি যে x অক্ষের দিকে একক ভেক্টর হলো i, y অক্ষের দিকে একক ভেক্টর হলো j এবং z অক্ষের দিকে একক ভেক্টর হলো k। এখন অনেকে বলতে পারে একক ভেক্টর কেন লাগবে, যেমন এখানে একটা ভেক্টর আছে, তাহলে আমরা মধ্যবর্তী কোণ বের করতে হলে আরেকটা ভেক্টর প্রয়োজন, যার কারণে যখন আমরা x অক্ষ নিব তখন আমরা একক ভেক্টর i-কে আমরা বিবেচনা করব, আবার যখন আমরা y-কে নিব তখন একক ভেক্টর j-কে আমরা বিবেচনা করব, আবার যখন z-কে নিব তখন আমরা একক ভেক্টর k-কে বিবেচনা করব এই ভেক্টরটির সাথে। সুতরাং এই ভেক্টরটি x, y, z অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে। এখন খেয়াল করো, এখানে আমরা ধরে নিয়েছি যে x, y, z অক্ষের সাথে এই ভেক্টরটি আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে। এখন আমরা যেটা একটু আগে বলেছিলাম যে এই x অক্ষের দিকে একক ভেক্টর, সেটা আমরা এখন লিখব যে x অক্ষের
দিকে একক ভেক্টর ইকুয়াল আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর ইকুয়াল জে, জেড অক্ষের দিকে একক ভেক্টর ইকুয়াল কে। এখন দেখো, তাহলে আমাদের যখন এক্স অক্ষের সাথে আমরা এই ভেক্টরটাকে নিব তখন আমাদের মধ্যবর্তী কোণ হবে আলফা, যখন আমরা ওয়াই অক্ষের সাথে নিব তখন হচ্ছে আমাদের বিটা, যখন আমরা জেড অক্ষের সাথে নিব তখন হচ্ছে আমাদের গামা। তাহলে আমি প্রথমে এক্স অক্ষের সাথে এই আলফা, আমরা যে এই মধ্যবর্তী কোণ আলফা ধরে এই ভেক্টরটার সাথে মধ্যবর্তী কোণ আমরা বের করব। সুতরাং আমরা জানি cos আলফা ইকুয়াল এ ডট আই। কারণ এখানে আমরা আই কেন নিব, যেহেতু আমরা এখানে আলফা কোণ নিয়েছি, তার মানে হলো এটা হচ্ছে এক্স অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষের দিকে একক ভেক্টর হলো আই। কারণ আমরা জানি দুইটা ভেক্টর এখানে লাগবে, তো একটা ভেক্টর আমাদের দেওয়া আছে, আরেকটা ভেক্টর আমাদের একক ভেক্টর থেকে নিয়ে আসতে হবে। তাহলে দুইটা ভেক্টর ডট গুণফল বাই হচ্ছে সেটার পরম মান। তাহলে আমরা যদি আই এর পরম মান বের করি তাহলে কি আসবে সেটা আমরা একটু পরে দেখব। বা cos আলফা ইকুয়াল, এখানে এ ভেক্টরের মান যা ছিল সেটা আমরা বসিয়ে দিই, 2i মাইনাস জে প্লাস 2k, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে ডট, এখানে ছিল আমাদের আই, এটা থাকবে। এখন হচ্ছে আমাদের নিচে এটার মডুলাস, এর মডুলাস যদি আমরা বের করি তাহলে আসতেছে আমাদের √2² প্লাস -1 হোল স্কোয়ার প্লাস এখানে হলো 2² ইন্টু, আর এখন আমাদের বের করতে হবে আয়ের মডুলাস, তার মানে হচ্ছে আয়ের সহগ হলো এখানে 1, তাহলে হচ্ছে 1²। তাহলে এখন দেখো আমরা মডুলাস অফ এর মান এখানে বসালাম, আর মডুলাস অফ আয়ের আমরা এখানে মান বের করলাম। এখন আমি এই মানটা পাশেই করে দিচ্ছি, বা তাহলে আসতেছে আমাদের cos আলফা ইকুয়াল, এবার দেখো এই ভেক্টরের সাথে আমরা এটাকে ডট গুণন করতে হবে। তাহলে 2 এর সাথে যদি আমরা আইকে ডট গুণন করি তাহলে হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে আয়ের সহগ 1, তাহলে আসতেছে আমাদের 2 আর আই ডট আই মানে হচ্ছে 1। এখন দেখো এখানে কিন্তু এই ভেক্টরের সাথে জে এবং কে নাই, যার কারণে এগুলো ডট গুণন করলে 0 হবে। তাহলে উপরে পাচ্ছি হচ্ছে আমরা 2, আর নিচে আসতেছে আমাদের এখানে আসতেছে আমাদের √, এখানে 4 + 1 + 4, তাহলে লিখতে পারি আমরা 4 + 1 + 4 ইন্টু, এখানে হচ্ছে √² কাটাকাটি যায়, এটা হচ্ছে 1, বা cos আলফা ইকুয়াল হচ্ছে উপর থাকতেছে আমাদের 2 আর নিচে আসছে আমাদের এখানে যোগ করলে হচ্ছে 9, 9কে রুট করলে হচ্ছে 3। সুতরাং আলফা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 2 হলো 3। তাহলে এই এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, সেই আলফার অ্যাঙ্গেলটা হলো cos ইনভার্স 2/3। এটা নির্দিষ্ট মান আমরা জানি না, যার কারণে আমরা এটাই রেখে দিব। এখন দেখো আমরা আলফার মান এখানে পেয়েছি, এখন আমাদের বের করতে হবে বিটার মান। যখন আমরা বিটা নিয়ে ক্যালকুলেশন করব তখন আমাদের ওয়াই অক্ষে বিবেচনা করতে হবে, কারণ এখানে ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করে। আমরা এই অংশটুকু রেখে দিচ্ছি, কারণ এই অংশটা আমাদের দরকার হবে, যার কারণে এটা রেখে দিয়ে আমি নিচের অংশটুকু মুছে দিচ্ছি। cos আলফার যে মান বের করেছি তারপরের অংশ থেকে এখানে আমাদের শুরু হবে। সুতরাং আমরা জানি এবার হচ্ছে cos বিটা ইকুয়াল এ ভেক্টর ইন্টু হচ্ছে এখন হবে জে, যেহেতু আমরা cos বিটা নিয়েছি বিটা অ্যাঙ্গেল, তাহলে এখন ওয়াই অক্ষের যে একক ভেক্টর হলো জে, বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হলো মডুলাস অফ জে, বা cos বিটা ইকুয়াল এর যে মান ছিল সেটা আমরা এখন বসিয়ে দেব, 2i মাইনাস জে প্লাস 2k ফার্স্ট ব্র্যাকেট ডট, এখানে হলো আমাদের জে, এটা থেকে যাবে, বাই হচ্ছে এটার মডুলাসের মান আমরা একটু আগে বের করেছিলাম, বা এখানে আমি বের করে দেখাই দিচ্ছি একবারে কত আসছে, সেটা 2² প্লাস -1 হোল স্কোয়ার প্লাস এখানে হলো 2² ইন্টু, এখন এটার মডুলাস যদি আমরা বের করি এটা আসবে হচ্ছে 1, যেহেতু এখানে সহগ হলো 1, এটা এই পাশেই করে দেই, বা cos বিটা ইকুয়াল
এবার দেখো এখানে হচ্ছে জে, তাহলে আমাদের আইটা বাদ চলে যাবে, কেটাও বাদ যাবে, তাহলে জে ডট জে মান হচ্ছে 1, আর এখানে মাইনাস থাকার কারণে -1। আর বাই হচ্ছে এখানে এটার একটু ক্যালকুলেশন আমরা একটু আগে করেছিলাম, এটা ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছিলাম 3, আর এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে এখানে লিখতে পারি 3। সুতরাং বিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স -1 হলো 3। এটা হলো আমাদের বিটা অ্যাঙ্গেলের মান পেয়েছি, যেটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে। এবার আমরা বের করব যে গামা অ্যাঙ্গেলের মান, যেটা হবে জেড অক্ষের সাথে, আর জেড অক্ষের সাথে একক ভেক্টর হলো আমাদের কে। আমরা জানি cos গামা ইকুয়াল, তাহলে ভেক্টর হলো আমাদের এ, এখন হবে ডট কে, যেহেতু আমরা গামা নিচ্ছি তার মানে জেড অক্ষের সাথে একক ভেক্টর হবে কে, বাই হচ্ছে মডুলাস অফ এ ইন্টু হচ্ছে মডুলাস অফ কে, বা cos গামা ইকুয়াল এর যে মান ছিল বসায় 2i মাইনাস জে প্লাস 2k ডট এখানে হলো আমাদের কে, বাই হলো এটার মান আমরা পেয়েছি একবারে, এখন আমি মান বসাই দিচ্ছি এখানে, এটার মান হলো 3 আর ইন্টু হলো এটা হলো 1, বা cos গামা ইকুয়াল, এখন দেখো উপরে এখানে 2i যে বাদ যাবে, কারণ এখানে শুধু কে আছে ডট গুণন, তাহলে এটার সাথে এটা গুণ হলো হচ্ছে 2, আর কে ডট কে মান হচ্ছে 1, আর নিচে হচ্ছে আমাদের 3। সুতরাং গামা ইকুয়াল cos ইনভার্স এখানে হলো 2/3। এটাই হলো আমাদের জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে cos ইনভার্স 2/3। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, কারণ প্রথম পার্টটা করতে পারলে পরের পার্টগুলা সেম একই টাইপের হয়, শুধুমাত্র এখানে একক ভেক্টরগুলা চেঞ্জ হয়েছে। তারপরও যদি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, সেগুলোর উত্তর আমরা যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটনটি আছে ওটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।